ইউটিউবাররা বলতেছে না, বলতেছে বিরোধী দলের নেতারা যারা পার্লামেন্টে বসে, একসাথে বসে পার্লামেন্ট সদস্য এমপি, তারা বলতেছে, বিরোধী দলের এমপিরা বলতেছে এই সরকার ফেসিবাদ, এই সরকার স্বৈরাচার। এইখানেই শেষ না। এই বিরোধী দলের নেতা যে জামাতের আমির, সে প্রথমে বলছিল সংসদে দাঁড়িয়ে যে আমরা 300 সদস্য আছি, যদি আমরা বলি যে এই দেশে চাঁদাবাজি হইতে দেব না, তাহলে কেউ চাঁদাবাজি করতে পারবে না। সরকার বুঝতে পারে না, চাঁদাবাজি বন্ধ করে নাই। তারপরে বলছে যে চাঁদাবাজদের আমরা চিনি, তাদের সাথে উঠি বসি। সরকার বুঝে নাই। তারপরে এখন বলতেছে যে এই সরকারের মাথার থেকে পা পর্যন্ত সবাই চাঁদাবাজ। কেমন লাগে এখন? মাথা যদি কাজ না করে তাহলে কিন্তু হাত পা কাজ করবে না। দেখবেন আপনার একজন মাথায় যদি আঘাত পায় তাহলে দেখবেন সে প্যারালাইসিস হয়ে যাবে, তার হাত পা কাজ করবে না। তার মানে মাথাই সবকিছু। এই সরকারের মাথা হইলো এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী। এই মাথার থেকে যা বের হয় তাই হয়। এই মাথার থেকে চাঁদাবাজিদেরকে সাপোর্ট করতেছে। আর সাপোর্ট করবে না কেন? দেখেন, এই দলের একজন নেতা নীলুফার মনি, তিনি বলতেছে চাঁদাবাজি ভালো, চাঁদাবাজির টাকায় দল চলে, এটা ভালো। যদিও ঘুরায় বলছে একটু, যে জামাতের কথা বলছে, জামাত ওই জাকাত ফেতরার টাকা দিয়ে দল চলায়, তার চেয়ে চাঁদাবাজি টাকায় দল চলে, এটা ভালো। যদি এটাই হয় যে এই জাকাত ফেতরার চেয়ে চাঁদাবাজি টাকায় দল চালানো ভালো, তাহলে নীলুফার মনি, আপনি দলের সদস্যদেরকে বলেন, আপনারা 213টা আসনে আছেন, আপনারা 213টা আসনেই চাঁদাবাজি করেন, আর বিরোধী দল আছে 87টা আসনে, ওদেরকে 87টা আসন ছাইড়া দেন চাঁদাবাজি করার জন্য। ওরাও চাঁদাবাজি করুক, আপনারাও করেন। খারাপটা করা দরকার কি? এই জাকাত ফেতরার টাকা নিয়ে তারা দল চালাচ্ছে। আসলেও কি জাকাত ফেতরার টাকা নিয়ে বিরোধী দল চলে? মোটেই না। বিরোধী দল চলে তাদের দলের ডোনেশন নিয়ে, দলের টাকা নিয়ে। যারা এই ছাত্র শিবির করে, তাদের ভিতরে কিন্তু 90-95 ভাগ আর রাজনীতি করে না, আর 5-10 ভাগ মাত্র তারা জামাতে যোগদান করে। এই যে 90-95 ভাগ যারা রাজনীতি করে না, তারা চাকরি করে, দেশে বিদেশে বড় বড় চাকরি করে। তারা তো শিক্ষিত, লেখাপড়া করে, তারা ব্যবসা বাণিজ্য করে। যতদিন তারা ইনকাম করে, ইনকামের 95% নিজে খরচ করে, আর 5% দলকে দেয়। এই জোর করে নেয় না, এমনটা না। রাস্তায় তো দেখি চাঁদা না দিলে গাড়ির গ্লাস ভেঙে দেয়। এখন দেশের মাথার থেকে পা পর্যন্ত সব জায়গায় চাঁদাবাজি হয়। এই চাঁদাবাজি বন্ধ করেন, তাহলে আর কোনো কথা হবে না। এই চাঁদাবাজি চালাবার জন্যই কিন্তু আইনের শাসন প্রতিষ্ঠিত হয় না। চাঁদাবাজি যেন চলতে পারে নির্বিঘ্নে, যার জন্য এই গণভোট বাস্তবায়ন হলো না। গণভোট বাস্তবায়ন হইলে কিন্তু আইনের শাসন প্রতিষ্ঠিত হইতো, কেউ এখানে চাঁদাবাজি করতে পারতো না। চাঁদাবাজি করে দল চালাবে, এই জন্য এই গণভোট বাস্তবায়ন করতে দেয় নাই, আইনের শাসন প্রতিষ্ঠিত করতে দেয় নাই। আমাদের কথা না, এটা বিরোধী দল বলতেছে, বিরোধী দলের নেতারা বলতেছে। আমাদের মুখ খুব সহজে বন্ধ করতে পারবেন, ওদের মুখ বন্ধ করবেন কেমনে?